বহতাই নদীর নাম গোমতী, বইছে কুমিল্লা জেলা জনপদের বুক চিরে। ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে আসা গোমতী শুকনো মৌসুমে 8-10টা পাহাড়ি নদীর মতোই বেশ শান্তশিষ্ট। মৌসুম ভেদে মাছের যোগান কম বেশি হলেও নদীর সাথে নদীজীবী জেলেদের লেনদেনের সম্পর্কটা যেমন নিবিড়, তেমনি দল বেঁধে মাছ ধরার আয়োজনটিও আকর্ষণীয়। জীবিকার রসদ যোগানো গোমতীর এই শান্তশিষ্ট রূপটা পাল্টে যায় ভরা বর্ষায়। উজান থেকে ধেয়ে আসা হঠাৎ ঢলের বাড়তি পানি, পাহাড়ি ঢলের পানির দাপটে আগ্রাসী হয় নদী। দুকুল ছাপিয়ে খরস্রোত ছোটে দুরন্ত গতিতে। শত্রু সেনার মতো ঢুকে পড়ে জনপদে, হঠাৎ বানের জলে দখল করে চরাচর। গোমতীর উপচানো পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলের মাঠ, গ্রামগঞ্জ, জনপদ। জলে ডোবা সড়কে যাত্রী নিয়ে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল নিরাপদ গন্তব্যের খোঁজে। সবচেয়ে উঁচু মহাসড়কও বানের জলের প্রকোপ থেকে মুক্ত নয়। বানের তোড়ে কোথাও কোথাও ভাঙে বাঁধ, বাঁধের রাস্তা। অলি গলি পাড়া মহল্লায় কোথাও হাঁটু জল, কোথাও কোমর পানি। খানাখন্দ এড়াতে কারো কারো লাঠি ভরসা। বস্তা বস্তা ধান ভিজেছে বানের জলে, অন্যত্র স্থানান্তরের সময়টুকুও মেলেনি। ভালো করে বুঝে ওঠার আগেই ধান চাতালের পুরো আঙিনা চলে গেছে বানের জলের দখলে। বেদখল সব মিল কারখানাও। বন্দিশাহী কোল্ড স্টোরেজও জলবন্দি। জল ঢুকেছে কাঠচেরাইয়ের সমিলে। উৎপাদনের সব প্রাঙ্গণে এখন জল সন্ত্রাস। ভূপাতিত টিনের চালা, জলমগ্ন এ বাড়ি ও বাড়ি। গোমতীর স্রোতের তোড়ে অস্তিত্ব হারায় অসংখ্য বসত বাড়ি, মুখ থুবড়ে পড়ে থাকে ধ্বংসস্তূপের মতো। বানের জলের সাংবাৎসরিক এই নিষ্ঠুরতা গোমতী পাড়ের মানুষের যেন অমোঘ নিয়তি। পানীয় জলের উৎসও জলমগ্ন। রান্নাবান্না, ঘর গেরস্থালি সব গেছে। ঘরে পানি, সংসার তাই উঠান চৌকিতে। শেষ শয্যার কবরেও বেনো জল। সংজ্ঞা অনুযায়ী বন্যা হচ্ছে পানির সেই উচ্চ প্রবাহ যা নদীর প্রাকৃতিক বা কৃত্রিম তীর অতিক্রম করে ঘুচিয়ে দেয় জল ও স্থলভাগের ভেদাভেদ। ভেদাভেদ ঘুচলেও থেমে থাকে না জীবন। টিকে থাকার লড়াই প্রাণ পায় নতুন উদ্যোগে।
বন্যার সময় জলমগ্ন মানুষের অন্যতম প্রধান আশ্রয়স্থল স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন। বাস্তুচ্যুত মানুষজন এখানে থেকে লড়েন বন্যা মোকাবিলার যুদ্ধ। বন্যা মোকাবিলার যুদ্ধে সামিল সশস্ত্র বাহিনীর সদস্যরাও ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ওয়াটার প্ল্যান্ট বসিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছান তারা। গোমতী নদীর নামের সাথে এই বানের জলের সম্পর্ক আছে। সংস্কৃত গো শব্দের ৩২টি অর্থের একটি হচ্ছে জল। গোমতীর খরস্রোতা জলধারা ভরা মৌসুমে যেমন ইচ্ছে প্লাবিত করে জনপদ, তাই এই নাম। গোমতী পাড়ের মানুষজনও কম যান না। বানের জলে মাছ ধরায় মেতে প্রমাণ রাখেন আগ্রাসী এই বন্যার সাথে স্বাভাবিক সহাবস্থানের ধৈর্য ও সাহস তাদের পুরোপুরি আছে। বন্যা প্রতিরোধে গোমতীর উভয় পারে ৬৭ কিলোমিটার দীর্ঘ বেড়ি বাঁধ নির্মিত হলেও বানের জলের প্রকোপ বেশি থাকলে নানান কারণে বিপদাপন্ন হয় জনপদ। বন্যাসৃষ্ট নদী ভাঙনের অন্যতম কারণ নদীর গভীরতা ও পানি নিষ্ক্রমণ ক্ষমতার কমতি। ভরা মৌসুমে উজানের বাড়তি পানি ধেয়ে এলে ঠাঁই হয় না পলিভরাট নদীর বুকে। স্থানাভাবের ক্ষোভ মেটাতে গোমতী এভাবেই ভাঙে নদীর পাড়, জনপদের পর জনপদ ভাসায় জলের জোয়ারে। শীতের শান্ত নদীর সাথে একেবারেই মেলানো যায় না বর্ষার দুরন্ত এই গোমতীকে। কুমিল্লার দুঃখ হয়ে ওঠা আকস্মিক বন্যাপ্রবণী নদীর সাথে প্রায় প্রতি বছরই লড়তে হয় জীবন ও জনপদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই যুদ্ধে।